হাই এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমার দিদির ঘরে লাস্ট ডে, তো দিদি ফুল তুলে দিবে তাই নিয়ে যাব। তো 7টা বাজে, এখন দেখো কত কুয়াশা। ওয়েদারটা দেখে খুবই ভালো লাগছে, ওয়েদারটা দেখে পিকনিক পিকনিক ফিল হচ্ছে। আর এই ডিসেম্বর মাসটাই যেন অন্যরকম একটা ফিল হয়। একটা বছর আমরা কাটিয়ে এসেছি, ভালো খারাপ অনেক কিছুই দেখেছি। এখন নতুন বছরে আমরা পা রাখতে যাবো, নতুন বছরটা যেন সবার জন্যই ভালো হয়ে ওঠে। তো যাই হোক, তো দিদি ফুল তুলে দিচ্ছে, তো ফুলগুলো নিয়ে আসবো ঘরে। তো আবার চা করলো, সবার জন্য চা খেলাম। তারপর সকাল সকাল রেডি হওয়ার কারণে, এত সকালে এত উৎপাত কেন, কারণ হলো আমার ভাই না হঠাৎ বলছে যে দিদি তাড়াতাড়ি উঠে রেডি হও, নোটিশ এসেছে কলেজ থেকে, কলেজে যেতে হবে, প্র্যাকটিক্যাল জমা দিতে হবে 10টা-11টার ভিতরে। তো কি এখন তো তাড়াতাড়ি উঠতে হবে। তারপর তাড়াতাড়ি করে রেডি হই, তারপর দিদি চা করে, চা খাই। সকাল সকাল তো আর কিছু খেতে ইচ্ছেও করে না, তুই বারবার বলছিল। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে আসি। আমার ভাগনা আবার কলেজের জন্য রেডি হয়, কলেজে চলে গেছে। তারপর জিজু আবার টমটম একটা নিয়ে এসেছে, কারণ রাস্তাঘাটে একদম গাড়ি মোটর ছিলই না, এত ঠান্ডার জন্য সবাই ঘরে ঘরে ছিল, বেরিয়ে আসেনি। তারপর আমাদেরকে আবার সিন্ডিকেট পর্যন্ত নিয়ে আসে, মানে জিজুস পিছনে পিছনে, টমটমের পিছনে পিছনে আসে। তারপর আমাদেরকে গাড়িতে তুলে গিয়ে তারপর ঘরে যায়, সাইকেল করেই চলে যায়। তারপর আমরা টমটম করে এখন ঘরে যাচ্ছি। তো জিজু চলে গেছে, ঘর পেয়ে গেছে। তারপর মানে আমরা একা আসতে পারতাম, জিজু তবু দিয়ে গেছে গাড়ি পর্যন্ত। কারণ হলো একা মানে এরকমভাবে সিন্ডিকেট থেকে উঠিনি কোনোদিনও, মানে ঘর থেকেই যেতাম আর ওখান থেকে গাড়ি ফোন করে দিতাম নিয়ে আসতো গিয়ে। তাই তো তার জন্য আমাদেরকে গাড়িতে পৌঁছে তারপর ঘরে চলে গেছে। তারপর মা ব্রেকফাস্টে ইট পরোটা বানায়, তারপর খেয়ে নেই। তারপর ভাই আবার মার্কেট থেকে এনেছিল মটন। তো মটনগুলো আমি ক্লিন করে রেডি করে দিই, আর মা আর বৌদি সবজি কাট করছিল, রান্না বাড়া বৌদি আর মা মিলে করবে। তারপর বাইরে একটু চলে আসি, বাইরে একটু রৌদ্র দেখছিলাম, আস্তে আস্তে দেখি রৌদ্রটা শেষ। তো আমার দুনু মিস্ত্রি ভাই কাজে লেগে গেছে। তো আমার ভাই বলছে তুইও স্টার্ট হয়ে গেছিস ভিডিও করার জন্য। আমি বললাম যে আমি এখন স্টার্ট হইনি, আমি আগে থেকে ভিডিও করে এসেছি। তো যাই হোক, তারপর সন্ধ্যার সময় একটা বার্থডে ইনভাইট ছিল, মা আমি ভাই যাই। তো এই বার্থডে পার্টিটা ছিল আমার বড় বৌদির ভাইয়ের ছেলে। তো বার্থডে পার্টি সেলিব্রেশন একটু তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভাস্তা তো দেখো স্প্রে বোতল নিয়ে কী করছে, ওই নিজের মাথায় নিজেই দিয়ে দিয়েছে। এই দেখো, ওর মামার ছেলের বার্থডে, ওর ভাই, ওর ফুর্তি আলাদা। তো ওরকমই করে বাচ্চাগুলো, দেখো কি হুলস্থুল করছে। স্প্রে আমাকে দিতে সাহস পাইনি, আমার শরীরে এসে দিয়ে গেছে। তারপর বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছিল, রাত্রে ডিনারের আয়োজন করেছিল। তারপর আমি একটু আমাদের কাকার ঘরে যাই, কাকার ঘরে এখানে সবাই আগুন তাপাচ্ছিল, তো আমিও একটু আগুন তাপা এখানে রিলসে বানিয়ে নিয়েছিলাম। তারপর গিয়ে লাঞ্চটা করে নিই, তারপর ঘরে চলে আসি। আরেকটা কথা বলতে তো ভুলে গেছি, আমার কাকাকে না শিয়ালে কামড়িয়েছিল, তারপর মেডিসিন ইঞ্জেকশন নিয়েছে, এখন ভালো হয়েছে। তো আজ এখানে রাখছি, ভালো লাগলে লাইক শেয়ার, বাই বাই।